চলে যায়। কিছু বললে গন্ডল করে না, আমি যাবো না, আমি থাকবো না, তোর ভাত খাবো না। কে কি খাবি? রুটি খা। রুটিও খাবো না। তোর বাড়ি থাকবো না, আমি যাবো চলে বাপের বাড়ি। আমি আগে যেমন ছিলাম তেমন কইরা দে, আমি আগে যেমন ছিলাম তেমন কইরা দে। কথা কয় না? আমার ভাই আমার বিবেককে যদি বলা যায়, যদি বলা যায় এই পথে যাওয়া যাবে না, এই পথে চলে, এই পথে চলা লাগবে, বিবি বলতেছে আমি তোর বাড়ি থাকবো না, আমি আমার বাপের বাড়ি যাবো। আগে আমি যেমন ছিলাম ঠিক আমাকে তেমন বানা দে। এইগুলি কি সম্ভব? কথা কয় না, কথা কয় না। এইকে নিয়ে স্বামী স্ত্রীর মারামারি করে বউ স্বামীকে বক্সের মারছে, চার ডেটা বেরিয়ে গেছে। পুরুষ স্বামীকে বউকে শাসন করবে, আর শাসন করার সময় নেই, এখন মায়ের খাওয়ার সময়। কারণ একমাত্র হলো যতদিন পর্যন্ত পৃথিবীর নারী নেতৃত্ব থাকবে, এতদিন পুরুষ নারীদের কাছে নির্যাতিত হতেই থাকবে। কি দোয়া করে আল্লাহ, দোয়া কবুল করে। একটা লোকেরও দোয়া কবুল হবে না যতদিন পর্যন্ত এই দেশে নারী নেতৃত্ব আছে। কারণ দুইজনের দুই ভাই হয়েছে, আপনারা দুজন বহুদিন রাষ্ট্র চলেছেন, রিল্যাক্সে যান। দুই দলের দুই উপযুক্ত ভাই আছে, তাদের দেন অন্তত গজবের হাত থেকে আমাদের বাঁচা। তা না উনি রয়েছে, আর একজন আমার কাপড় করে রেডি হয়েছে। কথা কয় না, কথা কয়। আপনারা রিল্যাক্সে যান, গজবের হাত থেকে বাঁচান। তা না হে কাজে তো টুপুস করে ভালো হবে, কামে আসলে মারার হুমকি দিয়েছিস, দেখ কি অবস্থা দেশে পড়ে গেছে। আমার বন্ধু একটা পুরুষ বাদাম একটা দুইটা তিনটা চারটে বিভিন্ন বাদাম সংসার করতে পারে, বাদাম পারেও বাদাম একজন মহিলা চারটা স্বামীর বাদাম সংসার করা বাদাম তাদের সম্ভব না। শিল্লে কম ঠিক কিনে আল্লাহ এই গুণ তাদের দেয় নাই। কারণ একটা মহিলা যদি বাদাম চারটা স্বামীকে বিয়ে করে, এই চারটা স্বামী বাদাম একই দিনে স্ত্রীর সাথে বাদাম মিলামিশ করেছে, বাদাম দে একটা ছেলে বাদাম বছরে একটা ছেলে বাদাম জন্মগ্রহণ করেছে। চারজন স্বামী যদি যাইয়া বিবির কাছে প্রশ্ন করে, বিবি রে এই যে চারটা ছেলে, এই যে একটা ছেলে জন্ম দিয়েছে, স্বামী তো আমরা চারটে, আসল বাবাকে মেয়েটা বাদাম বলতে পারবে না। এই জন্যই আপনার একটা নারীর জন্য একটা পুরুষ বাদাম যথেষ্ট। আর একটা পুরুষ বাদাম যদি উপযুক্ত হয়, চারটে শব্দ আছে, একটা পুরুষ বাদামে চারটে বিয়ে করতে পারবে। সিল্লা কন্যার হাবা। কারণ নারীদের ওই ধৈর্য আল্লাহ মনের মধ্যে দিয়েই দিচ্ছে। সুবহানাল্লাহ। এই তো পরশুদিন আমাকে বলতেছে হুজুর, জান্নাতের মধ্যে এক একটা পুরুষকে 70টা করে বউ দিবি, তাহলে এই বউটা কি হইবে? মানুষে ও জানেই না, আর মহিলা যে আমার আপনার যে বউ আছে, ওদের এই মানুষতা এখনো নাই, তখনও থাকবে। ওই মন মানুষতা তাদের থাকবে না। তারপরে তাদেরকে 70টা হুরে সর্দারিনী বানা দেবে। সুবহানাল্লাহ। তাহলে এই নারীদেরকে আল্লাহ ঠকাইছে? ঠকাইনি। মানুষকে তৈরি করেছেন, আল্লাহ বললেন আমি আল্লাহ আমার দাসত্ব আমার গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের মানুষ বানাইছে, তারপরে আল্লাহর কাছে লক্ষ লক্ষ শুকরিয়া, মুসলমানের ঘরে তৈরি করছে। সুবহানাল্লাহ। দুনিয়ার যতগুলো মানুষ জন্মগ্রহণ করে, এই দুনিয়ার প্রত্যেকটা মানুষ মুসলমান হিসেবে জন্মগ্রহণ করে, কিন্তু আসার পরে আমাদের এই দেশে হিন্দু ধর্মে যায়, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, নাস্তিকা ধর্ম, এক একজন এক এক ধর্মে লিপ্ত হয়। কিন্তু আল্লাহ যখন মানুষকে তৈরি করে, সর্বপ্রথম মুসলমান হিসেবে তৈরি করে। আদম নবী মুসলমান না হিন্দু? জোরে বলুন। মা হাওয়া আলাইহিস সালাম তাহলে তারা হলো, যখনই আদম নবীকে বানাইছে মুসলমান হিসেবে বানাইছে, মা হাওয়া আলাইহিস সালামকে তৈরি করেছে মুসলমান হিসেবেই তৈরি করেছে। তো মুসলমানের কাজ আছে, 5টা কাজ যদি দুনিয়ার থেকে করে দিতে পারে, ওই লোকটা অবশ্যই জান্নাতি হবে। সুবহানাল্লাহ। এটা হলো সাধারণ মানুষ। আর গরিবের মধ্যে আর ধনীর মধ্যে একটু কাজ বেশি করা লাগে, দায়িত্ব আছে। ধনীদের দায়িত্ব আছে না? কারণ ধনীদের হক, গরিবদের হক ধনীদের কাছে আছে। আমার ভাইরা, মুসলমান ভাইরা,
আল্লাহর হাবিবের কিয়ামতের ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ এই মানুষকে তৈরি করেছে। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের তৈরি করেছি আলা ইবাদিল্লাহি সলিহিন। আমি আল্লাহ আমার ইবাদত আর আমার বন্দেগী, আমার দাসত্ব করবার জন্য। সিল্লা কম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের তৈরি করেছি। আমি আল্লাহ আমার ইবাদত করবার জন্য, আমার দাসত্ব করবার জন্য, আমার বন্দেগী করবার জন্য। এই জন্য দুনিয়ার বুকে এসে আমাদের ইবাদত করা লাগবে। এই দুনিয়া একজন মানুষ 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, না হয় 100 বছর পর্যন্ত বাঁচবেন। বিয়ের বয়স কত হয়েছে? 80, 75 বছর বয়স, না আরো 100 বছর বাঁচবে? না না, 100 বছর দিলে কি আপনাদের অসুবিধা আছে? তা আল্লাহ যদি আমার বিয়েকে 100 বছর বাঁচা রাখে, আপনাদের অসুবিধা আছে? তিনি না না বলতেছেন। আল্লাহ যদি 100 বছর হায়াত দেয়, এই কথাটা বললেই তো হয়। আর না দেওয়া না দেওয়া কার ব্যাপার? আল্লাহর ব্যাপার। আমার ভাইরা, আমার দুনিয়ায় সব মানুষ আসার একটা সিরিয়াল আছে। আগে বড় ভাই হয়, না হয় বড় বোন, না হয় এক বাজান, তারপরে 1 নাম্বার আসে বাজান বড়, তারপরে বাজান 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, এইরকম করে 10 নাম্বার, 19 নাম্বার, 20 নাম্বার পর্যন্ত নিয়ে যান, অসুবিধা নাই। আগের জামানার মধ্যে দেখছি এক একটা মানুষের, এক একটা মহিলার, এক একটা আম্মা জানের 9টা, 10টা, 15টা, 20টা পর্যন্ত সন্তান হয়েছে। আর এখন বাজান 2টাই যথেষ্ট। কি কথা কি অবস্থা বলতেছি? আমার মধ্যে রোহা যাইতে চায় পরিবার পরিকল্পনা। একটা ছেলে, একটা মেয়ে, একটা হলেই ভালো হয়। সোনার খাতে থাকা যায়, রূপার খাতে শোয়া যায়। আমার মধ্যে রোহা যাইতে চায় পরিবার পরিকল্পনা। এই পরিবার পরিকল্পনা এসে যা সর্বনাশ হচ্ছে, সারা সর্বনাশ হচ্ছে। আর বেশিরভাগ সর্বনাশ হচ্ছে এই বাংলাদেশে সিজার করা আছে। এই পৃথিবীর সিজার করার প্রথম ডাক্তার হলো হযরত আবেদা খাতুন, হযরত ইমাম তাহমুর রাহমাতুল্লাহ আলাইহি মা, তিনি হলো আবেদা খাতুন। তিনি কোরআন পড়তে পড়তে লক্ষ্য করে দেখো, হামালুহা ইনসানাজুরুহা। আল্লাহু আকবার। নবীর বাম পাশে 2 আঙ্গুল নিচে বাম পাশে জরার অবস্থান আছে। ওই জায়গা বাজান চাকু বাজাইলে বাজান আপনার ওই বাচ্চাটা বের হবে। যারা এই পৃথিবীর, যারা আপনার সার্জারিক্যাল ডাক্তার অপারেশন করে পেট কেটে বাজান বাচ্চা বের হয়, ওই ডাক্তারকে যদি বলা হয় এই পৃথিবীর ভিতরে সার্জারিক্যাল ডাক্তার সর্বপ্রথম কি ওই ডাক্তার বাজান বলতে পারবে না। এই তিনি যদি শিখতে চান কোন লোকটার থেকে বাজান আপনার আসছে এই অপারেশন, বাচ্চা সিজার করা নিয়ে মারছে হযরত আবেদা খাতুন ইমাম তাহমুর রাহমাতুল্লাহ আলাইহি মা, এইগুলি জানতে চাইলে মাওলানাদের কাছে আসা লাগবে। সিল্লাকম ঠিক কিনা? আজ দুনিয়ার বুকে মাওলানারা হয়েছে হাসির পাত্র। আজ মাওলানারা হচ্ছে হাসির পাত্র। মাওলানাদের কোনো দাম নাই, মাওলানাদের বাজার কোনো মূল্য নাই। কারণ এই মসজিদের ইমাম যদি থাকে, ইমামের চাকরি থাকে বাদাম 3 জনের হাতে। কয়জন? সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার। বেটা শালা তো নামাজি পারে না। কথা কয় না রে, আমি বাস্তব কথা বলতেছি। যে কোনোদিন নামাজ পড়ে না, ওকে পারে মসজিদের সেক্রেটারি আর সভাপতি আর ক্যাশিয়ার। কথা কয় পিছন করে মানি নেয় না। এই কথা বললেই বাচ্চা অন্তরে ভালো না। দেশে গজব দাঁড়িয়ে নিয়ে আসি আমরা। আমার কথা মনে মাইন্ড করতেছেন না? শালা তো ভালো না। এটা করে আমি এই কথা বলতেছি, কারণ এই দেশে শান্তি আসবে ওই দিন যতদিন পর্যন্ত ইমামদের বেতন না বাড়াবেন। একটা ইমামের বেতন 5,000 টাকা, 6,000 টাকা, 7,000 টাকা। শহরের মধ্যে 10,000 টাকা আছে, তাও খুবই কম, খুবই কম। কিন্তু যদি সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার যদি খুশি থাকে, চাকরি থাকে, নইলে চাকরি থাকে। তাহলে একজন রিক্সা চালায়, ভ্যান চালায়, সেও মাস গেলে 15 থেকে 20,000 টাকা, 30,000 টাকা, 25,000 টাকা ইনকাম করে। তাহলে একটা ইমাম সাহেবের বেতন যে আপনি 5,000 টাকা দেন আর বলেন যে হুজুর দোয়া করেন,
যে দেশে যেন আল্লাহ শান্তি দেয়। তাহলে ইমাম সাহেবের স্বামী স্ত্রী 2 জন, বেটা বেটি 2 জন আছে, 4 জন মা বাবা, কত হলো 6 জন। তাহলে এই যে 65 টাকা কেজি চাউল, এই 200 টাকা 220 টাকা হলো তেল। এখন চিন্তা করে দেখেন এই ইমাম সংসার চালাবে করে কোন জ্ঞানে ইমাম সাহেবকে 5000 টাকা বেতন দেওয়ার হুজুর দোয়া করে বাংলাদেশের বিপদ থেকে জানি আল্লাহ আমাদের হেফাজত করে। ইমাম সাহেব হাত তুলে বলবে আল্লাহ নিজের বিপদে আমি উদ্ধার করতে পারি না, ওই পাবলিকের আমি কি দোয়া করবো? কথা কয় না, কথা কয় না। ইমামদের দোয়া কবুল হবে না, কারণ ইমামে এমন চাপের মধ্যে রাখছি, ইমাম থেকে অনাহারে বিবির পরনে কাপড় দিতে পারে না, ছেলে মেয়ের মুখে ভাত তুলে দিতে পারে না। কথা কয় না, কথা কয় বাস্তব বলতেছি। এই ওয়াজ কোনো বক্তারা করে না, কারণ করলেও ওদের দাবাত দিবে না। ইমামদের পক্ষে কথা বলে কি খারাপ? ইমামরা ভালো হলে আমরা ভালো হয়ে যাবো। ওরা যদি সচ্ছলতা থাকে আমরাও সচ্ছলতা থাকবো। আমরাই তো আমরা নিয়ে এই তো ঈদের দিন আসতেছে, কোরবানি ঈদের সামনে ইমামদের বেতন দিবে। কয় টাকা দিবে? এই দিনই তো দেশে গজব আসতেছে, বউ থাকবে চান না। উচিত কথা বললে বউ চলে যায়, কিছু বললে গন্ডল করে না। আমি যাবো না, আমি থাকবো না, তোর ভাত খাবো না। কে কি খাবি? রুটি খা, রুটিও খাবো না। তোর বাড়ি থাকবো না, আমি যাবো চলে বাপের বাড়ি। আমি আগে যেমন ছিলাম তেমন কইরা দে, আমি আগে যেমন ছিলাম তেমন কইরা দে। কথা কয় না। আমার ভাই আমার বিবিকে যদি বলা যায়, যদি বলা যায় এই পথে যাওয়া যাবে না, এই পথে চলে, এই পথে চলা লাগবে, বিবি বলতেছে আমি তোর বাড়ি থাকবো না, আমি আমার বাপের বাড়ি যাবো। আগে আমি যেমন ছিলাম ঠিক আমাকে তেমন বানা দে। এইগুলি কি সম্ভব? কথা কয় না, কথা কয় না। এইগুলি স্বামী স্ত্রীর মারামারি করে বউ স্বামীকে বক্সের মারছে, 4 ডেটা পড়ে গেছে। পুরুষ স্বামীকে বউকে শাসন করবে, আর শাসন করার সময় নেই, এখন মায়ের খাওয়ার সময়। কারণ একমাত্র হলো যতদিন পর্যন্ত পৃথিবীর নারী নেতৃত্ব থাকবে, এতদিন পুরুষ নারীদের কাছে নির্যাতিত হতেই থাকবে। কি দোয়া করে আল্লাহ, দোয়া কবুল করে। একটা লোকেরও দোয়া কবুল হবে না যতদিন পর্যন্ত এই দেশে নারী নেতৃত্ব আছে। কারণ 2 জনের 2 ভাই হয়েছে, আপনারা 2 জন বহুদিন রাষ্ট্র চলেছেন, রিল্যাক্সে যান। 2 দলের 2 উপযুক্ত ভাই আছে, তাদের দেন অন্তত গজবের হাত থেকে আমাদের বাঁচা। তা না উনি রয়েছে, আর একজন আমার কাপড় করে রেডি হয়েছে। কথা কয় না, কথা কয়। আপনারা রিল্যাক্সে যান, গজবের হাত থেকে বাঁচান। তা না হে কাজে তো টুপুস করে ভালো হবে, কামে আসলে মারার হুমকি দিয়েছিস। দেখ কি অবস্থা দেশে পড়ে গেছে। আমার বন্ধুগণ, একটা পুরুষ বাদাম 1টা 2টা 3টা 4টা বিভিন্ন বাদাম সংসার করতে পারে, বাদাম পারেও। বাদাম একজন মহিলা 4টা স্বামীর বাদাম সংসার করা বাদাম তাদের সম্ভব না। চিল্লে কোন ঠিক কিনে আল্লাহ এই গুণ তাদের দেয় নাই। কারণ একটা মহিলা যদি বাদাম 4টা স্বামীকে বিয়ে করে, এই 4টা স্বামী বাদাম একই দিনে স্ত্রীর সাথে বাদাম মিলামিশ করেছে, বাদাম দে একটা ছেলে বাদাম বছরে একটা ছেলে বাদাম জন্মগ্রহণ করেছে। 4 জন স্বামী যদি যাইয়া বিবির কাছে প্রশ্ন করে, বিবি রে এই যে 4টা ছেলে, এই যে একটা ছেলে জন্ম দিয়েছে, স্বামী তো আমরা 4টা, আসল বাবাকে নিয়ে এত বাদাম বলতে পারবে না। এই জন্যই আপনার একটা নারীর জন্য একটা পুরুষ বাদাম যথেষ্ট। আর একটা পুরুষ বাদাম যদি উপযুক্ত হয়, 4টা শব্দ আছে, একটা পুরুষ বাদামে 4টা বিয়ে করতে পারবে। সিল্লা কন্মার হাবা। কারণ নারীদের ওই ধৈর্য আল্লাহ মনের মধ্যে দিয়েই দিচ্ছে। সুবহানাল্লাহ। এই তো 25 দিন আমাকে বলতেছে হুজুর, জান্নাতের মধ্যে এক একটা পুরুষকে 70টা করে বউ দিবি, তাহলে এই বউটা কি হইবে? মানুষে ও জানেই না, আর মহিলা যে আমার আপনার যে বউ আছে, ওদের এই মানুষটা এখনো নাই, তখনও থাকবে। ওই মন মানুষটা তাদের থাকবে না। তারপরে তাদেরকে 70টা হুরে সর্দারিনী বানা দেবে। সুবহানাল্লাহ। তাহলে এই নারীদেরকে আল্লাহ ঠকাইছে? ঠকাইনি। আমার ওই দিকে যেতে চাই না। আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ
আল্লাহ তোমাদের সৃষ্টি করছে, আমি আল্লাহ আমার ইবাদত করবার জন্য, আমার দাসত্ব করবার জন্য। আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরও তোমরা কোরআনটা পড়ো। জালিকাল কিতাব, এমন একটা কোরআন আমি আল্লাহ পাঠাইছি, এই কোরআনটা রজের জবর পেশ নত্তর বাদান ভুল দরবার কোন ক্ষমতা পৃথিবীর মানুষের নাই। এই দুনিয়ায় মানুষের বাদান আপনার ভাষার পরিবর্তন হয়ে গেল, পোশাকের পরিবর্তন হয়ে গেল, এরপরে বাড়ি ঘর দুয়ার পরিবর্তন হয়ে গেল, গরুর গাড়ির থেকে বাদান মোষের গাড়ির থেকে শুরু করিয়ে প্রত্যেকটা মানুষের কাছে বাদান একটা করে মোটর সাইকেল আছে, 4 চাকালা প্রাইভেট আছে, উপর দিয়ে মানুষ উড়িয়ে দেওয়া বাদান হেলিকপ্টার আছে। সব জিনিসের পরিবর্তন হয়েছে। আপনার 1450 বছর পূর্বে আল্লাহ যেই কোরআনটা বাদান নাযিল করেছে, এই কোরআনের বাদান কোনো পরিবর্তন হয় নাই। সিল্লে বলুন ঠিক কিনা? জালিকাল কিতাব, কারণ ওই কিতাব বলা ছিল হাজাল কিতাব, কারণ এই কিতাব এই কত কিতাবের কথা বলা হয় নাই। জালিকাল কিতাব, ওই কিতাবের মধ্যে বাদান ভুলের কোনো অবকাশ নাই। সিল্লাকান মারহাবা। আমার ভাইরা আমার, এই কোরআন যখন বাজান দুনিয়ায় আল্লাহ নবীর উপরে নাযিল করেছে, এই আবু জেহেল না আপনার এই কোরআনটাকে বাজান থামা দেওয়ার জন্য আবু জেহেল বাজান চেষ্টা করেছে। আমার ভাইরা আমার, এখন পর্যন্ত কিছু বাজান মানুষ হয়ে গেছে আবু জেহেলের গোষ্ঠী দিয়ে, এখন পর্যন্ত কোরআনের বিরোধিতা করে। এই ধরনের মানুষ এই পৃথিবীর মধ্যে আছে না বাজান? না। আমার ভাইরা আমার, আপনি যদি জিজ্ঞাসা করেন কোরআন তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, কোরআন বলবে বারো হওয়া কোরআন মাযুদিন ফি লাওহিন মাহফুজ। যদি বলেন কোরআন তোমার নাম কি, কোরআন বলবে বাহুয়া কোরআন মাজিদ, আমার নাম হলো কোরআন। আপনি যদি জিজ্ঞাসা করেন কোরআন তোমার স্থান কোথায়, তোমার বাড়ি কোথায়, কোরআন বলবে ফি লাওহিন মাহফুজ, আমার স্থান হলো লাওহ মাহফুজে। সুবহানাল্লাহ। আমার বাইরে আমার ইরাকের মধ্যে একজন মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ, মাইক্রোফোন ভালো না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা আমার, তাহলে কোরআনকে যদি বলেন কোরআন তোমার নাম কি, কোরআন বলবে বাহুয়া কোরআনুম মাজিদ। আপনি যদি বলেন কোরআন, বুঝলাম তোমার নামটা কোরআন, তোমার ঠাম কোথায়, তোমার বাড়ি কোথায়, তুমি কোথায় থাকো, কোরআন উত্তর দিবে ফি লাওহিল মাহফুজ, আমার স্থান হলো লাওহ মাহফুজ। সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার, এই কোরআনটা ছেলেদের ধন্যবাদ চেষ্টা করেছে। ইতিহাস করে দেখেন তুরস্কের জমিনে বাদান আপনার কয়েকজন জিনারেল আপনার তুরস্কের সাগরের পারে যাইয়া আপনার নর্তকী নিয়ে ওই জায়গা বাদান মদ খাচ্ছে, এরপরে আপনার খারাপ খারাপ মহিলা নিয়ে বাদান ড্যামেজ দিচ্ছে। একটা পুলিশকে ডেকে বলেন, পুলিশ তাড়াতাড়ি একটা কোরআন শরীফ নিয়ে আসো। বলে কোরআন শরীফ কি করবে? কোরআন শরীফ আমি নিয়ে আসো। তোমার আল্লাহ বলেছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনটাকে আল্লাহ তৈরি করেছে, আল্লাহ রক্ষা করবে। দেখি তোমার আল্লাহ কেমন শক্তিশালী, এই কোরআনটাকে রক্ষা করতে পারে কিনা। আমার মায়েরা না, পুলিশকে যখন বলেছে, এই পুলিশ তো বাদাম চলে গেছে, কোরআন শরীফ হাতে নেয়, এরপরে মুখে লাগায় সুমা দেয়, বুকে লাগাইয়া বলে আল্লাহ তুমি বলেছো ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ এই কোরআনটাকে তুমি সৃষ্টি করছো, এই কোরআনটাকে তুমি হেফাজত করবে। আল্লাহ এই ইরাকের জমিনে এই জেনারেলরাই কোরআনটাকে অপমানিত করছে, লাঞ্ছিত করছে। আল্লাহ তোমার কাছে দরখাস্ত করি, আল্লাহ কোরআন হলো আমাদের কলিজা, কোরআন হলো আমাদের জীবন। আল্লাহ এই কোরআনটাকে তুমি হেফাজত করো। সিল্লে কম সুবহানাল্লাহ।
পুলিশ অফিসার কোরআন শরীফ নিয়ে জেনারেলের হাতে দিয়ে আপনি বসে পড়েন। এবার জেনারেলে কোরআন শরীফ হাতে নিয়ে বলতেছে, নর্তকীকে বলতেছে তোমরা নাচা পেশা করে, তারা নাচতে শুরু করলেন। এরপরে বদন মদ খাচ্ছে আর বলতেছে, পুলিশ অফিসার তোমরা বলেছো তোমার আল্লাহ কোরআনটাকে হেফাজত করবে। কোরআনটা আমি এই আজকে এই কোরআনের পৃষ্ঠে ছিঁড়ে ছিঁড়ে নর্তকীর পায়ে নিচে যখন ফেলে দিচ্ছে, এই পুলিশ অফিসার চোখের পানি ফেলে দিয়ে কান্দে, আল্লাহর কাছে হাত তুলে মনোদত করে, আল্লাহ আমার মুসলমানদের কলিজা এই কোরআন, আল্লাহ কোরআনটাকে তুমি হেফাজত করো। তুমি বলেছো ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ কোরআন নাযিল করেছো, তুমি হেফাজত করবে তুমি। আর ইহুদি, এবার এই খ্রিস্টানেরা, এই জেনারেলেরা, এই ম্যানেজাররা আজকে এই কোরআনটাকে অপমানিত করছে। আল্লাহ তোমার কোরআনটাকে তুমি রক্ষা করো। আমার ভাইরা, আমার পৃষ্ঠ ছিঁড়ে যখন নর্তকীদের পায়ে নিচে বাদাম ফেলে দিচ্ছে, এই পুলিশ অফিসার বাদাম হাতে রকম করে টান করে চোখ বুঝে বসে আছে, নর্তকীর পায়ে ফেলে দিচ্ছে, কিন্তু ওই আপনার কোরআনের পৃষ্ঠে গুনি নর্তকীর পায়ে পড়তেছে না। প্রত্যেকটা কোরআন এসে এসে ওই পুলিশের সিনায় লেগে বাদাম জমা হয়ে গেলে। এবার পুলিশ চক্ষু খুলে দেখে যত গুণে পৃষ্ঠে আসছে সব পৃষ্ঠে গুণি তার বুকে এসে বাদাম সেট হয়ে গেছে। ইতিমধ্যে আপনার সাগরের মধ্যে বাদাম আগুন ধরে গেল, ধাউ ধাউ করে আগুন ধরতেছে। দেবর সাথে তরঙ্গে তরঙ্গে এই আগুনের লেলি শিকেটা বাদান আপনার ওই তাম্বু খাটাইছিলেন, তাবু করেছিলেন, এই তাবুর চতুর্দিকে বাদান আগুন ধরেছে। এরপরে এমন ভূমিকম্প হয়েছে 350 জেনারেল ওই জায়গা বাদান একেবারে ধ্বংস হয়ে গেছে। এখনো পর্যন্ত তাদের লাশ খুঁজে পাওয়া যায় নাই। শ্রীরকমার হাওয়া কোরআনের সাথে বেয়াদবি করলে আমার আল্লাহ সঠিক জবাব দিয়ে দেয় কে? আরো জোরে আল্লাহ। আমার ভাইরা আমার, সেই কোরআনটা আজ আমাদের কাছে বাদান রয়ে গেছে। মুসলমানের সবচাইতে বড় হাতিয়ার হলো আল্লাহর কোরআন। শ্রীরকম ঠিক কিনে আমার ভাইরা আমার, সব জিনিসের পরিবর্তন হলো। অন্যায় গুণে অন্যায় কাজ গুণে হচ্ছে, এইটার কোনো বাদান বাধা দেওয়া যায় না, কেউ বাদান বাধা দেয় না, জনগণ দেয়। দেখেন জালিকাল কিতাব, এর মধ্যে বাদান কোনো বলবার ক্ষমতা নাই। আগেকার কবিতা দেখছি হাট্টিম হাট্টিম টিম, তাদের মাঠে বড়ে ডিম, তাদের খারাপ বলতে সিং। কবিতাটা ঠিক এইরকম হবে। আর বলতেছে এরপরে আর একটা আপনি বড় করতে পারেন, হাট্টিম হাট্টিম টিম, তাদের মাঠে বড়ে ডিম, তাদের খারাপ বলতে সিং, তারা শিখবে গোড়ার ডিম। কথা বুঝতেছেন না? আমি বলছি হাট্টিম হাট্টিম টিম নয়, আল্লাহ মিম। সুবহানাল্লাহ। যারা বলে হাট্টিম হাট্টিম টিম, তারা মাঠে পড়ে ডিম, তাদের খারাপ সিন। ওরা রাসূল থেকে বিন, ওরা ব্যাংকে পড়ে, ওদেরকে হবে জাবিন। সিল্লাকন ঠিক কিনে আমার ভাইরা আমার, আলিফ লাম মিম যালিকাল কিতাব। আমার ভাইরা আমার, তাহলে ওরা যদি বলে হাট্টিম হাট্টিম টিম, আমরা বলবো পড়ব কোরআন আলিফ লাম মিম। সুবহানাল্লাহ। তো বাংলা হাট্টিম হাট্টিম টিম, আমরা কি বলবো? পড়ব কোরআন আলিফ লাম মিম। সিল্লাকন ঠিক কিনা? এখন যেটা অন্যায় তার প্রতিবাদ করা লাগবে, ন্যায়ের পক্ষে কথা বলা লাগবে। একদিন দেখলাম বলতেছে ন্যায়ের পক্ষে কথা বলা লাগবে, যেটা অন্যায় এটা করা যাবে না। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চে উঠবো, কিন্তু বাতিলের সাথে আমাদের আপোষ নাই। সিল্লাকন ঠিক কিনে? একদিন দেখলাম বলতেছে আমার সোনার নবীরে, আমার পালো বন্ধুরে, তুমি কোথায় রইয়া রে? দিনে রাতে তোমায় আমি খুঁজে মরি রে, যদি না পাই তোমাদের প্রেম যাবে বিফলে। জিনিসটা এরকম না, যেটা অন্যায়, অন্যায় যেটা হইল ওইটার যদি প্রতিবাদ যদি না করেন তাহলে আপনি অপরাধী হবেন। যে অন্যায় করলো সে একটা অন্যায় করলো, আর যে প্রতিবাদ করলো না সে দুইটা অন্যায় অপরাধ করলো। সিল্লাকন ঠিক কিনা? তখন আমি সাথে সাথে প্রতিবাদ করেছি, আমার দয়াল নবীরে
তুমি কোথায় রইলা রে আমার পানের রাসূল রে, তুমি কোথায় রইলা রে, রাতে দিনে তোমায় আমি খুঁজা মরি রে, আমার দয়াল নবী রে, তুমি কোথায় রইলা রে। ও যে প্রথম জীবনে আমি প্রথম কালে মক্তবেতে কোরআন নিয়ে হাতে মাদ্রাসায় পড়িতে যাইতাম মনের আনন্দে, হায় মাদ্রাসায় পড়িতে যাইতাম মনের আনন্দে, যদি না পাইতাম কোরআন আমরা না হইতাম মুসলমান, যদি না পাইতাম কোরআন আমরা না হইতাম মুসলমান। আমার পানের রাসূল রে, তুমি কোথায় রইলা রে, আপনার দেখা না পাইলে, নবীর দেখা না পাইলে জ্বলব দোজখে, যদি না পাই আপনাদের জীবন যাবে বিফলে, যদি না পাই আপনাদের জীবন যাবে বিফলে। চিল্লাপান ঠিক কিনা? আল্লাহ বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, ও দুনিয়ার মানুষের আমি আল্লাহ আমাকে যদি পেতে চাও তাহলে তোমরা কি করো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহ আমাকে যদি পেতে চাও আমার বন্ধু অনুসরণ অনুকরণ করো। আল্লাহ বলেন ইহদিবিকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহ বলেন তোমাদের জিন্দেগীর জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। মাফ করে ক্ষান্ত হব না, আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বললেন আমি আল্লাহ তোমাদের বন্ধু হয়ে যাব। চিল্লাপান সুবহানাল্লাহ। আমরা যদি হয় আল্লাহর বন্ধু, বন্ধু যখন বন্ধুর বাড়িতে যায়, যাওয়ার পরে বন্ধু করে বাঁধান আদর, বন্ধু মনে করতেছে আমার বড় কদর, পারে দেয় বাদাম চাদর, বন্ধু মনে করে হাই বিদেশি চাদর, এরপরে খাইতে দেয় বাদাম খাবার, আনে বাদাম খানা, একটা তো ডাকনা ছাড়া না, তারপরে দেয় বাদাম খানা খায়, তারপরে দেয় দই খায়, তো বাদাম হইসই, তারপরে দেয় প্যান্থা কোকোলা, এরপরে মনের মধ্যে দেয় জলা, তারপরে বাদাম খায় পান, মনের মধ্যে আসে বাদাম গুনগুনানি গান, তারপরে হাকিমপুরি জর্দা, শরীর আমার গামে যায়, মনে করে আমি বড় মর্দা। কথা কয় না, বুঝেই তো খারাপ লাগতেছে, চলবে তো কোনটা কানে যদি আমি আলোচনা করি, শোনার জন্য রাজি আছে। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, আরেকটু এনে দেন, লা ইলাহা। এই কলে মার বান্ধব বেলা, আকাশে লাগবে মরণ বেলা, এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার মুজালা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন, আমার নিয়তে বাবা শুনতে হবে। তাহলে আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ আমাকে যদি পেতে চাই ফাত্তাবিউনি, আমার রাসূলের তরিক অনুযায়ী চলো। আজকে রাসূলের তরিক বাদ দিয়ে আবাদান বাংলাদেশে না, এই বাংলাদেশে এরপরে ভারত পাকিস্তানের মধ্যে বাদান এইতে বাদান শুরু হয়ে গেছে। বিভিন্ন তরিকে আমরা শুরু করেছি। আল্লাহ বলেছে ইন্নাল দীনা ইনদাল্লাহিল ইসলাম, একটাই দিন, একটাই হলো ইসলাম, সেটা হলো ইসলাম। চিল্লা মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন, বদন আমলে নিয়তে বদন শুনতে হবে আমার ভাইরা আমার। তাহলে আল্লাহ বললেন ইহদিবিকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ জিন্দেগীর জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। ও দুনিয়ার মানুষেরা, মাফ করে
শুধু ক্লান্ত হব না, আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তোমাদের বন্ধু হয়ে যাব। সিল্লাকুম সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাদের বন্ধু হয়, আমাদের বাজানোর কোনো ভয় নাই। বাজান একটা কথা বারবার আমার মনের মধ্যে বাজান দোলা দিচ্ছে। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বাজান আপনার ঈশার নামাজ পড়িয়া একটা চাবুক হাতে নিয়ে অথবা একটা লাঠি হাতে নিয়ে বাজান রওনা করছে। লাঠি হাতে রাখা বাজান এটা হলো নবীর সুন্নাত। সৌদির লোকটা সৌদির দেশে যাওয়া যাবে না, কথা বলবে না, কথা বলবে না। আর 2 নাম্বার, ওই লোকটা মাজার ব্যথা হবে, লাঠি ছেড়ে হাঁটতে পারবে না। লাঠি নিয়ে যদি হাঁটে, কুকুর দেখলেই দূর থেকে মুরব্বী থাকে না ওই মুরব্বী। তাই উপকার 2টা, কিন্তু অপকারও 2টা। আমার তাহলে হাঁসের ডিম যদি সকাল সন্ধ্যায় একজন মানুষ যদি বাদাম বেঁধে খায়, উপকার 2টা হবে। 1 নম্বর উপকার, বাদাম আপনার কুকুর কামড় দিবে না। 2 নম্বর উপকার, বাড়িতে কিন্তু চোর ঢুকবে না। আর অপকারে দিক হলো হাঁসের ডিম খালি বাদানে আজমা হবে। যখন বিছানায় শুতে যাবে বাদান কাশির ঠেলে বাদান ঘুম হবে না। আর 2 নম্বর উপকার, কুকুরের হাত থেকে বাঁচবেন ঠিক, কিন্তু আপনার বসতে গেলে ইসিস করেও বসতে হবে, উঠতে গেলে আল্লাহ আল্লাহ বলতে বাদান উঠতে হবে। জনগণ ঠিক কিনা? আমার ভাইয়ের আমার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ঈশার নামাজ পড়িয়া আপনার বাড়িতে না যাইয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বাদান একটা লাঠি হাতে নিয়ে বাদান চলে গেছে। অনেক দূর যাইতে 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 লক্ষ্য করে দেখে একটা মরুভূমি এলাকা, বাদান বাড়ি ঘর দুয়ার নাই, কিন্তু বাদান একটা মিটি মিটি বাদান আলো দেখা যাচ্ছে। হযরত ওমর চিন্তা করতেছে, এই মরুভূমি এলাকা, বাড়ি ঘর তো নাই, এই জায়গায় একটা আলো দেখা যায়, কারণটা কি? হযরত ওমর আলো দেখিয়ে আলোর দিকে আস্তে আস্তে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বাদান আগা গেছে। আগা যায় দেখে বাদান একটা তাবু টানে আসে। বাদান রে ওই তাবুর আপনার একটা ফাঁকা দিয়ে আলোটা বাদান বেত হইয়া বাদান অন্ধকারের দিকে বাদান আলোটা বাদান ছুটে চলে যাচ্ছে। আমিরুল মুমিনিন যায় আস্তে আস্তে আলোর দিকে যা লক্ষ্য করে দেখে তাবুর ভিতর থেকে বাচ্চা মানুষের কান্নার আওয়াজ পাওয়া যায়। মা, তুমি না বলেছো মদিনার প্রেসিডেন্ট আমিরুল মুমিনিনের কাছে গেলে খাবার দিবে গো মা। মা, এই মদিনায় আসলাম, আমিরুল মুমিনিনকে আসে নাই, আমাদের কি খাবার দেয় নাই? হযরত ওমর ওখানে আসে না? না। এবার মা বলতেছে, বেটা রে, হ্যাঁ কষ্ট আছে। পাতিলের মধ্যে পানি দিয়ে কয়েকটা পাথর দিয়ে নাড়াচাড়া করতেছে। বেটারে তুমি একটু ঘুমিয়ে পড়ো, আমি তোমার মা গোস্ত রান্না হচ্ছে, গোস্ত রান্না হলে তোমাদেরকে খাবার খেতে দিব। এই বলিয়ে ছেলেদেরকে বাদাম সান্ত্বনা দিচ্ছে। হঠাৎ ওমর উকি মেরে যায়, লক্ষ্য করে দেখে 2টা ছেলে এরকম খাবারের জন্য বাদাম কাঁদতেছে। আর মা ছেলেদেরকে সান্ত্বনা দিচ্ছে। পাতিলের মধ্যে হাড়ির মধ্যে আপনার কিছু পানি দিয়ে পাথর দিয়ে এরকম করে নাড়াচাড়া করতেছে। বলে, বেটা ঘুমাও, কয়েক গোস্ত রান্না হলে তোমাদেরকে ডেকে এনে এই গোস্ত খাওয়াবো, খাবার খাওয়াবো। এই বলে ছেলেটাকে সান্ত্বনা দিচ্ছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ওখান থেকে বাদান দৌড়ে বাদান বাড়িতে চলে গেছে। বাদান রে আপনার খাদ্য গোডাউনের সামনে যা দেখে হযরত আসলাম আর হযরত আসলামের সাথে একজন লোক ছিলেন। হযরত আমিরুল মুমিনিন ওমর বললেন, আসলাম রে খাদ্য গোডাউনের তালা খুলে দে। তালাটা যখন খুললেন হযরত ওমর ভিতরে ঢুকলেন। আসলামকে ডেকে বলেন, আসলাম এই বস্তার মধ্যে তুমি কিছু আপনার আটা ঢুকাও, এরপরে তরি তরকারি ঢুকাও, কিছু খেজুর ঢুকাও। এবার আসলাম আর আসলামের সাথে 2 জন বলে বস্তার মধ্যে বাদান কিছু আটা ঢুকালেন, এরপরে বাদান তরি তরকারি ঢুকালেন, কিছু খেজুর ঢুকাইয়া হযরত আসলামকে ওমর ডেকে বলতেছে, আসলাম এই বস্তাটা আমার মাথায় তুলে দাও। এবার আসলাম সহ আসলামের বন্ধু 2 জন বলতেছি, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি তো মদিনার প্রেসিডেন্ট, আপনি কেন আটার বস্তা মাথায় নেবেন? আমরা 2 জন সেই বস্তাকে বহন করে নিয়ে যাবো। হযরত ওমর বলে, আসলাম রে, এই মক্কা মদিনার
মধ্যে একটা কুকুরও যদি না খায়া থাকে, তোমাদের কাছে আল্লাহ জিজ্ঞেস করবে না, আমার কাছে জিজ্ঞেস করবে। একটা কুকুর অনাহারে থেকে মরে গেছে, তোমাদের কাছে জিজ্ঞেস করবে না, আমি ওমর, আমাকে আল্লাহ জিজ্ঞেস করবে। সিল্লাকুম সুবহানাল্লাহ। কি জ্ঞানের মানুষ! একজন মানুষ যদি না খাওয়া থাকে, আমারই আল্লাহর আদালতে আমারই জবাবদিহিত করতে হবে, তোমার জবাবদিহিত করতে হবে না। আর আমাদের দেশের মেম্বারের থেকে শুরু করে মিনিস্টারের তো কথাই তো পাওয়া যায়। হ্যাঁ, এবারে মেম্বার মরে গেছে, বেশি আছে। ও মেম্বার ছিল। ও আচ্ছা, প্রাক্তন মেম্বার। স্বাভাবিক, মেম্বার একটা 5 বছর থাকবে, আর 5 বছর মানুষ পছন্দ করে না। কিন্তু আমাদের দেশে নিয়ম আছে যে যতই ভালো কাজ করবে, পরের বছরে পরের টাইমে তাকে রাখেন। কি করলো? রাখে। যতই ভালো কাজ করুক, নতুন কিছু আনবে স্যার। কিন্তু এখন নতুন কিছু আনতে যায় এমন কেসিকালে পড়ে গেছে বাঙালি, এখন সেরা বলে পারতেছে না। খাও খাও, 65 টাকা কেজি চাই খাও, 220 টাকা কেজি তেল খা, কথা কবিতে মরবি বুড়ি। খারাপ কিছু করতেছি, বড় বড় চোখ করে টাকা আমি অবাস্তব কোনো কথা বলতেছি না। যা হয় সেই কথাগুলি বলি, আমি কোনো রাজনীতি ওয়াজ করি না। হ্যাঁ, আচ্ছা, কি জন্য বলতেছিলাম? হাজরত ওমর আসলামকে ডেকে বলেন, আসলাম, আমার বোঝা আমাকে নিতে দাও, আমাকে বহন করতে দাও বোঝা নিয়ে। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তাবুর কাছে যাইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আলাল বাইত। তাবুর মধ্যে থেকে জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম। কে গো আপনি? বলে, মা যদি অনুমতি দাও গো মা, এই তাবুর একটু মুক্ত খুলে দাও, আমি ভিতরে প্রবেশ করব। এবার মেয়েটা নদান আপনার মুক্ত খুলে দিলেন। হযরত ওমর ভিতরে যা বলতেছে, মা এই যে কয়েকটা খেজুর নিয়ে আসছে মা, এই খেজুরটা তুমি মুখে দাও, আর আমি কয়েকটা খেজুর নিয়ে তোমার 2টা ছেলেকে আমি খেজুর খাওয়াই। এরপরে আপনি তাড়াহুড়া করিয়া মা, এই যে আটা, আপনি এরকম করে আটাটা আপনি পানির মধ্যে দিয়ে গোলাইয়া রুটি ভাজি করেন মা, আমি তরি তরকারি কুটি আপনার জন্য আপনাকে সহযোগিতা করবো। আমার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওই মেয়েটা কয়টা খেজুর খাইলেন 2টা ছেলেকে নিয়ে। এই ছেলে 2টাকে বাদান যখন আপনার তুলে বসাইছে, 2জনকে 2 উরুর উপরে বাদান বসাইছে। হযরত ওমর যখন খেজুর দেয়, একজনের মুখে একটা খেজুর দিতে যায়, বাদান 2টা মুখে এসে হাজির হয়। সুবহানাল্লাহ বললেন। কারণ বাচ্চা মানুষ 3 দিন ধরে অনাহারে, 3 দিন ধরে বাদান খায় না, ক্ষুধার যন্ত্রণায় তন্ত্রী ছিঁড়ে যেতে যাচ্ছে, পানি পিপাসা করি যেতে বাদান সব বাদান করতেছে। এবার হযরত ওমর 2টা ছেলেকে 2 হাতের উপরে বসাইছে, একটা মুখের মধ্যে একটা খেজুর দিবে, কিন্তু বাম হাত দিয়ে তো দিবে না। বাদান রে, আমাদের দেশে বাদান বাম হাত দিয়ে বাদান চা খায়, ডান হাত দিয়ে বাদান সিগারেট খায়। কথা কম। আমাদের সাদাপুর সিরাজগঞ্জ আছে। আমি একদিন জিজ্ঞেসই করলাম, মানে খুব শিক্ষিত তো, খালি চেয়ারে বসে খাওয়া পালে পা এরকম করে থাকা, কথা বলেন। সেই ব্যক্তি ডান হাত দিয়ে সিগারেট খায়, বাম হাত দিয়ে চা খায়, খায় আর গল্প করে। আমি বললাম, ভাই বাম হাত দিয়ে তো খাওয়া নিষেধ, কাবুজুর ডাইন হাতও যার বাম হাতও খা। দেখছেন, এক কথাই শেষ। ডান হাতকে হাত না, বাম হাতকে হাত না। কম যে পানি খরচ করার সময় ডান হাত দিয়ে খরচ করি, তো বাম হাত দিয়ে করো কে? কুলুপ করার সময় বাম হাত দিয়ে করো কে? কথা বোঝে না রে, কথা বোঝে না। কথা কো বাস্তব বলতেছি নাকি? যেমন কুকুর তেমন ওদের এইভাবে করে সাইজ করে লাগবে। ওরা চুক্তি চায়, চুক্তি দিয়ে সাইজ করে লাগবে। আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করুন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন খেজুরটা নিয়ে বাদানে একটা মুখে দিতে চায়, 2টা মুখে সে হাজির হয়। কারণ 2জনই বাদান মুখে দেয়। হযরত তোমার তাড়াহুড়ো করে বাদান 2জনের মুখে তুলে দেয়, দিয়েও সময় পায় না। আবার যখন খেজুর মুখে দিতে চায়, 2টা মুখে সে হাজির হয়ে যায়। এইভাবে খানা খেজুর বাদান খাওয়ানোর পরে এরপরে মেয়েটার রুটি বাজি হয়ে গেলেন। এবার মেয়েটা ডেকে ডেকে বলতেছে, বাবা আপনি রুটি খান। হযরত ওমর বলেন, মা আমি খেয়ে আসছি, আমার রুটি খাইতে হবে না, তোমরা
পেট ভরে খাবার খাও। দুইটা ছেলেকে খাবার খাওয়াইয়া মিয়াটাকে ডেকে বলতেছো, গো মা তোমার বাড়ি কোথায়? আপনার বাড়িটা কি মদিনায়? বলে না গো বাবা, আমরা মদিনার বাইরের মানুষ, আমরা মদিনার স্টেটের মানুষ নয়, আমরা 3 দিন ধরে অনাহারে আছি। এরপরে হযরত আমিরুল মুমিনিনের কাছে আসলে শুনেছি হযরত ওমর আমাদের কাছে খাবার পৌঁছায় দিবে। আজ 3 দিন হয়ে গেছে বেটা, কেউ তো আমাদের কাছে খাবার পৌঁছা দেয় না, তুমি আমাদের কাছে খাবার পৌঁছা দিয়েছো বেটা। এবার মেয়েটা হাত তুলে বলে, আল্লাহ আমরা মদিনার বাইরের মানুষ, শুনেছি মদিনার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বাদানে একটা মানুষকে অনাহারে রাখে না। আল্লাহ আজ 3 দিন ধরে মদিনায় আসছি, ওমরের খবর পাইলাম না, ওমর তো আমাদের কাছে খাবার পেটে পাঠা দেয় না। আল্লাহ গো ওমর আসে না, একজন মানুষ এসে আমাদের সাহায্য করেছে, আর নামটা কি আমি তো জানি না। আল্লাহ তুমি তো ভালো জানো, আল্লাহ এই ওমরকে তুমি মৃত্যু দাও। যেই যুবকটা গভীর রজনী আমাদের জন্য খাবার নিয়ে আসছে, আল্লাহ এই মানুষটাকে তুমি মদিনার প্রেসিডেন্ট বানাও। আল্লাহ এই মানুষটা যদি মদিনার প্রেসিডেন্ট হয়, এই দেশের মানুষ আর কেউ অনাহারে থাকবে না। সিল্লা বলুন মারহাবা। আমরাও তো আমাদের সরকারের জন্য দোয়া করতেছি, আল্লাহ এই যে 14 বছর চালাইছে, এখনো 1.5 বছর আছে, আরো 42 সাল কে 100 বছর থাক, 41 সাল কেন, আরো 100 বছর থাক। আমাদের আপিত্ত নাই, কিন্তু তেলের দাম কমাইতে হবে, কথা কয়, চাউলের দাম কমাইতে হবে, গ্যাসের দাম কমাইতে হবে। আমার ভাইরা আমার, হযরত ওমর তার পরিচয় ওপেন করলেন না, তার পরিচয়টা গোপন রেখে দিয়ে ডাক দিয়ে বলতেছে মা। এবার হযরত ওমর বলতেছে, মা গো তুমি যাইও ওমরের দরবারে যাও, ওই জায়গা আমাকে পাবে গো মা, আমি আপনার জন্য বেশি করে খাদ্য দেব। আমার বাইরে আমার এই বলিয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বাদান চলে আসলেন। বাদান রে, হযরত ওমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, তিনি বাদান জনগণের খবর নিয়েছেন, জনগণের কাছে বাদান খাবার পৌঁছা দিয়েছেন। আমাদের দেশের কোন মেম্বার আছে, কোন চেয়ারম্যান আছে, কোন এমপি আছে, বাদান জনগণের ঘরে ঘরে যায় না, কিন্তু সারা ভোট পাইলে 5 বছর কোনো খবর নাই। আবার যখন ইলেকশন হয় রাত 12টায় 1টা 2টা নাই 3টার সময় বাদান কুতুব বাড়িতে যা ডাক দিয়েছে, কুতুব ভাই কয় কে, কয় আমি আপনাদের এমপি পদপ্রার্থী, কয় যে 5 বছর খবর নাই, ইলেকশনের সময় আসছাও, কয় ওঠেন ভাই, কুতুব ভাই ওঠেন, কয় কে, কয় চলো যাই, তোমার বাবা আমার বন্ধু মানুষ ছিল, চলো যাই তোমার বাবার কবর জিয়ারত করে আসি। কুতুব ভাই বলে আমার আব্বা তো মরেই নেই, 5 বছর খবর নাই। ইলেকশনের আসে হলো খবর জিয়ারত করার জন্য, আসলে লোকটা যে মরে নাই বাইসে আছে, এ খবরে এমপি জানে না, কথা বলতে না রে, কথা বলতে না। অবস্থা কি? অবস্থা এইরকমই নেই, কথা বল। আমার ভাইরা আমার, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, তার পিছনে কোনো মানুষ যায় না। এখন বাদান চেয়ারম্যান যায়, চেয়ারম্যানের বাদান চেয়ারম্যান থাকে, বাদান চেয়ারম্যান যখন রাস্তা দিয়ে যায়, বাদান 11 খান মোটরসাইকেল যায়, 1 খান মোটরসাইকেল বাদান এমপির, চেয়ারম্যান এমপির মোটরসাইকেল, চেয়ারম্যানের মোটরসাইকেল বাদান সামনে, আর 5টা মোটরসাইকেল পিছনে, 5 খান থাকে বাদান সামনে। কারণ চেয়ারম্যান জানেন পাবলিকের যে উপকার করেছি, 5 মাইলের রাস্তা খাইছি, ইট খাইছি, খোয়া খাইছি, সিমেন্ট খাইছি, প্রত্যেকবারে টিউবওয়েল খাইছি, ল্যাট্রিনও খাইছে, কখন জানি ডেল দিয়ে ইট দিয়ে, কথা কন। এই যে আমাদের সিরাজগঞ্জ জেলার এমপি কি একা একা বের করেন, ওর বুকের পাটা আছে, জানে যে উপকার করছে পাবলিকে, কথা বলছে না রে। তাহলে আমাদের দেশের একটা এমপি, একটা চেয়ারম্যান, একটা মেম্বার, আমি কাউকে ইন্ডিকেট করে কথা বলতেছি, সবার জন্য বলতেছি, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ফজরের নামাজ কাজা করে না, আর আমাদের এমপি সাহেবরা, চেয়ারম্যান সাহেবরা ঘুমা থাকে, দোতলার উপরে ঘুমা, স্থায়ী গিলাস আছে, রাত 8টা, বেলা 8টার সময় বলতে তো ফজরে আজান দিছে না, কথা বলছে না, স্থায়ী অন্ধকার হয়েছে, আজান দিছে না, বেলা করে বাজে 8টা,
তাহলে যে লোকটা 8টার সময় বলতে তো ফজরের আজান দিছে নাকি, ওই যদি দেশের নেতা হয়, ওই যদি দেশের আপনার নেতা হয়, ওই যদি প্রেসিডেন্ট হয়, ওই যদি গার্জিয়ান হয়, তেলের দাম 220 কেন 500 টাকা উচিত। কথা বল, দেখলেন কি তেলের দামের দাঁড়ান দাঁড়ান, তেল মাথায় মাহাইবে থাকো। ওরে তেলের দাম বেশি হইলে তেল ছাড়া তরকারি খাবে, তেলের দাম বেশি হইলে তেল ছাড়া তরকারি খাবে। এই কথা ফেসবুকে এই কথাই আইছে, উচিত কথা কেউ বলে না, উচিত কথা কেউ বলে না। বিপদ দেখলে পরে তাল বাহানা, চিল্লা পান ঠিক কিনা। ও যে পেঁয়াজের দাম বেশি হইলে পেঁচা তরকারি খাবে, ও যে বেগুনের দাম বেশি হইলে মিষ্টি কুমড় দিয়া সব বাজিবে। খাও ভাই, বাদামের তেল না খালি কি হবে, বাদামের তেল দিয়ে তেল খাবো। এটা হলো 240, বাদাম হলো 500 টাকা কেজি। মানে জ্ঞানী নাই কিছু, কি করবে? কালা কম দিন কম অলিও দিন, বুখারী শরীফের হাদিস। মানে কোনটা বুখারী শরীফ আর কোনটা কোরআন জানেন? তেলের দাম, তেল ছাড়া যদি খাই, এই তেল বাদ দিয়ে সয়াবিন আর সর্ষের তেল বাদ দিয়ে বাদামের তেল খান, তাহলে বাদামের তেল হলো 500 টাকা কেজি। বোঝে না যে কথা তো কঠিন হয়ে গেল। মরেন তো আগে আগে মরে, হ্যাঁ মরি আগে আগে মরে। খারাপ লাগতেছে নাকি? কিছু লোকের কলিজা দিতেছে, হুজুরের কথা কয় কিছু লেগে। তা আমি এই কথাটি তুলে ধরছি, বর্তমান যা হয়, বর্তমান প্রেক্ষাপটে ইতিহাস কোরআন হাদিস দিয়ে মানুষকে বুঝানোর চেষ্টা করবো। ওই মান্দার আমলের ওয়াজ চলে গেছে। ওই আপনাদের দুগিরের বন্ধুরা গত বছর জালসায় আসছিলেন না, তার আগের বছর না 3-4 বছর আগে, তো একজন ওই মহিলা চেয়ারম্যান, মহিলা মেম্বারের স্বামী আইছে ইলেকশনে আপনার সভাপতি বানিয়েছে মসজিদ জালসায়। ওই জালসায় আমি ছিলেন। এখন উনি বক্তৃতা দিতেছে, বলতেছে ভাইরা না, আপনারা যে আমাকে আমার বিবিকে ভোট দিয়ে যে মেম্বার বানাইছে, তাতে আমার বিবিও গর্ভবতী, আমিও গর্ভবতী। আমাকে যে আপনারা সভাপতি বানাইছে, তাতে আমিও গর্ভবতী। তবে সামনে আবার ইলেকশন, এখন আবার যদি আপনারা ভোট দেন, আমার বউ গর্ভবতী, আমি গর্ভবতী। এইরকম 800 মানুষ যদি তাকে কত গর্ব। একটা মানুষ যদি 2-1 মিনিটের মধ্যে যদি গর্ভবতী হয়, তাহলে যে লোকটা গর্ব সম্পর্কে বোঝে না, সেই লোক যদি দেশে প্রধান হয়, তাহলে দেশের 12টা বাজবে কিনা? কথা বল। এই সমস্ত আনসোশাল মানুষ দিয়ে আমাদের সমাজে নেতৃত্ব দেয়, আনসোশাল মানুষ যাদের কমান শেষ নাই। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এবার কি করলেন? হযরত ওমর দাদান আপনার বললেন, মা তুমি চলে যাও, দাদান রে আগামী কাল মা ওই ওমরের দরবারে আমাকে পাবে, মা আমি তোমাকে বেশি বেশি করে খাদ্য দেওয়ার চেষ্টা করব। এবার হযরত ওমর বাদান বসে আছে, বাদান রে অনেক লোকের ভিড় হয়ে গেছে, মেয়েটা আস্তে আস্তে বাদান এসেছে, এসে ডাকতে বলতেছে, হযরত ওমরকে বাদান লক্ষ্য করে দেখো, ওমর বসে রয়েছে, কিন্তু একটা লোককে বলতেছে, বাবা ওই মানুষটাকে বলে, ওই মানুষটা এই অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর। সিল্লাল্লাহু মারহাবা। একটা মনে মনে চিন্তা করতে যে, আল্লাহ যেই ওমর রাতের বেলায় আমার কাছে খাবার নিয়েছে, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ ওমরকে মৃত্যু দাও। যেই মানুষটা আমার জন্য খাবার নিয়েছে, আল্লাহ তাকে মদিনার প্রেসিডেন্ট বানাও। আজকে ওমর তো আমার কাল্লা নামা দিবে। দৌড়া যা বলতে, হুজুর আমি চিনি নাই, আমি জানতে পারি নাই, আমি চিনি নাই, আমি বুঝতে পারি নাই, হুজুর আপনি আমাকে মাফ করে দেন। এবার ওমর বললেন, মা তুমি আমাকে লজ্জা দিও না গো মা, মারে সময় মতো তোমাদের খাদ্য পৌঁছাইতে পারি নাই, আল্লাহর কাছে যেন আসামি না হই আপনি, এই জন্য আপনি আমাকে মাফ করে দেন। চিল্লা কোন সুবহানাল্লাহ। সময় মতো খাদ্য পৌঁছা
দিতে পারে না, এই জন্য মেয়েটার কাছে বাদান মাপ চাচ্ছে। আর আমাদের দেশের মেম্বার সিএমের অবস্থা দেখেন বাদান, কথা বুঝতেছেন না, ওই দিকে বাদান যেতে চাই না। মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, যদি যেই মানুষটা 5 ওয়াক্ত বাদান নামাজ পড়বে, এই মানুষটা মানুষের অন্যায় করতে পারবে না। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ পড়লে অন্যায় অশ্লীল কাজ থেকে এই মানুষটাকে নামাজ বাদান ফিরিয়ে আনে। আজকে আমাদের নেতাদের নামাজ নাই, আমাদের বাদান নামাজ নাই। আমার ভাইরা আমার, এরপরে আমাদের দেশে বাদান ডিজিটাল কোরবানি আসছে। এই কোরবানির যখন সময় হয়, মানুষের বাদান কোরবানি দেয়। কিছু ডিজিটাল কোরবানি দাতা হইছে, গরু কিনে আনিয়ে বাড়ির মধ্যে বাঁধবে, কিন্তু না বাঁধিয়ে রাস্তার পাশে খুঁটি পুঁতে বাইরে রাখে। হযরত মাওলানা কুতুবউদ্দিন সাহেব দোকান দিয়ে যায়, হাজি সাহেব ঘুরিয়ে যায়, বলে হাজি সাহেব আমি গরু আনছি দেখেন। হাজি সাহেব বলে খুব সুন্দর হয়েছে, ঘুরিয়ে দেখেন। হাজি মানুষ ঘুরে কি দেখবে, কথা বলে না। তারপরে কুতুব মাওলানা যাচ্ছে ইমামতি করিয়ে মসজিদে নামাজ পড়িয়ে ডাকতে পারে, হুজুর শোনে, আমার ডাকবে, এ হুজুর। কি হুজুর, কথা কয় না, কি হুজুর, কথা কেন অবস্থা বলতেছি, এমনি কি আপনার শোনেন নাই? আরে হুজুর এক টাকাও যাবেন না, এ হুজুর, গোর বাবা তে হুজুর, নিজের বাবা তো ডাক দেয় না এরকম করে। আমার বাড়ির আমার গরু কিনে আনিয়ে ডাকতে পারে, এ হুজুর। মাইন্ড করতেছে ভাই? না, মোটেও না। তা কি করেন? কারণ হলো চাকরি, 3 জনের হাতে উনি হলো সভাপতি, গরু কিনে ডাক দিছে, এ হুজুর। কথা বুঝতে চান না? এ হুজুর শোনেন, সাইজ কি থাকে, এ হুজুর, কথা কয় না। এবার কুতুব মাওলানা আসছে, বলে হুজুর দেখেন আমি গরু আনছি, খুব সুন্দর হয়েছে। হুজুর ঘুরিয়ে দেখেন, ঘুরে দেখতেছে। এখন মাওলানা সাহেব চিন্তা করে লোকটা তোমাকে ছাড়িয়ে দিবে না। লোকটা তখন এবার কুতুব মাওলানা, বাদান আপনার জ্ঞান আছে, বাদান উপস্থিত জ্ঞান আছে, বলতেছে ভাই যাক, ও মনে মনে চিন্তা করতেছে জানি এই লোকটা আমাকে যাবে দিবে না, এত বাদান আগ্রা গাছ, কথা বুঝতেছেন না। বলে ভাই যান খুব সুন্দর হয়েছে, কয় ঘুরিয়ে দেখেন, কয় দেখছি এত সুন্দর হয়েছে, কোরআন হাদিসে যেরকম কোরবানির বর্ণনা আছে সেই কোরবানি আপনি নিয়ে আসছেন। কবুল শুনলেন না, কত টাকা দিয়ে আনছি, কথা বলতে না, কয় টাকা দিয়ে আনছি হয়েছে সেইটা হুজুরে শুনবে। এটা হলো ডিজিটাল কোরবানি দাতা। কি দাতা? যেরকম ডিজিটাল। তারপরে কোরবানি ঈদের দিন বাদাম যখন হয়, গরু যখন কোরবানি করে বাদান, আমরা কোরআন হাদিসে পাইছি 3 ভাগে ভাগ। গরিবের হক আছে বাদান, এই হাজির বাড়িতে হাজি হলো ধনী, কারণ তার কাছে আছে বাদান গরিবের হক। সে আপনার 5 বিঘে ওই দান বলছে, ওই দানের মধ্যে গরিবের হক রয়ে গেছে। আর লক্ষ লক্ষ টাকা আছে, টাকার মধ্যে গরিবের হক রয়ে গেছে। সে 50,000 টাকা দিয়ে কোরবানি গরু আনছে, তার ভিতরে গরিবের হক রয়ে গেছে, কথা বলতে না। তাহলে এই বিধানে মুবাশশির কিরামরা সাহাবীদের কাছ থেকে পাইছে, সাহাবীরা নবীদের কাছ থেকে পাইছে, নবীর কাছ থেকে সাহাবীরা পাইছে, সাহাবীদের কাছে পাইছে আমরা। বাদান আপনার 3 ভাগে ভাগ করবেন। 1 ভাগ বাদান গরিব মিসকিনের, এক ভাগ গরিব মিসকিনের, কারণ গরিবের হক ওই গরুর ভেতর রয়ে গেছে, বস্তুর মধ্যে গরিবের হক রয়ে গেছে। এই জন্য 1 ভাগ গরিব মিসকিনকে দিবেন, আর 2টা ভাগ আপনি পাইবেন। এই 2টা ভাগের মধ্যে 1টা ভাগ হলো আত্মীয় স্বজনের হক আছে না বাজার নাই, আত্মীয় স্বজনের হক আছে। এরপরে আপনি নিজে 1 ভাগ খাবেন। তাহলে আপনি যদি মনে করেন একটা আমান গরু খাবো, কোনো আপত্তি নেই, আমান গরু আপনি খায়া ফেলাবেন। আপনি যদি রাগ করছেন খান, আমার কোনো আপত্তি নাই। কোরবানি মানে তো ত্যাগ, কথা বল। কোরবানি মানে কি? জোরপাত ত্যাগ। তাহলে আপনি যদি একটা গরু খাইতে পারেন খান, কিন্তু একটা বর্ণনায় আসছে 1 গরু খায়া বাদান, কোনো অসুবিধা নাই। যদি তোর কলিজে না সয়, মানুষের দিস না, একাই খা, কথা কয় না রে। এই হাদিসও আছে যে তোর যদি না সহ্য হয় তুই একাই খা, দেওয়া লাগবে না কাকু। আর বর্ণনায় আছে গরিবের যে হক আছে, হক দিতে হবে। তাহলে 3 ভাগে ভাগ করি। একটা হলো গরিবের হক, যেটা আমরা সমাজ করি,
কি বে সমাজ করি না? 50টা ঘর নিয়ে করি, 100টা ঘর নিয়ে করি, 20 জন নিয়ে করি। আপনি 3টা ভাগে ভাগ করিয়ে খয়রাতি জিনিস, এই যে ফকির মিসকিনের জিনিস, গরিবের জিনিস, গরিবকে আপনি দিয়ে দিলেন। বাদানরে আপনার ওই গরিবের মধ্যে নিয়ে গোস্তগুলো যখন ভাগ করে, বিয়ে সাহেব একটা গরু কোরবানি দিয়ে 3 ভাগে ভাগ করিয়ে 1 ভাগ খয়রাতি গরিব মিসকিনকে একবারে দান করে দিয়ে দিছে। কথা বুঝতেছেন না? ওনার সমাজের নাম আছে, ওখানে আবার সমাজে বাগে তার নামও পড়ছে। কথা কয় না? তার বাগে যে 4 কেজি গোস্ত পাইছে, ওই বেটা 4.5 কেজি গোস্ত লেগে কামলা। কথা কয় না রে, কথা কয় না। কথা কি অবস্থা বলতেছি? মাইন্ড করতেছেন? কি ছোট লোক, ওই একটা বাগের লেগে ওই 3-4 কেজি গোস্ত পেয়ে ওই বাগের লেগে কামলা কিনে বসার হয়। তাহলে তুই একবার দান করলি, সেই দাম তুই আবার কেন করে নিস? হ্যাঁ, কথা কয় না রে, কথা কয় না। আছে না নাই? তো সহ্য হয় না, তুই হলে দিসকে, তুই একা খা, আবার কামলা কিনে দিয়ে থুস। ছোট লোকের বাচ্চা কলি কথা বলতে না, কথা বলতে না, কথা বললি বাচ্চা আনতে ভালো না। আবার এসে কয়েকটা ফতুয়া দেয়, আমি খাই নিয়ে কি করো? ভাই আমার ওই বাইক গরিব মানুষের দিতে, তোর বাইক তুই দে। তুই দান করছিস, একবার দান করছিস, সেই আবার তুলে নিয়েছে। তোর বাইক কোন লোক যাবি? ছোট লোকের বাচ্চা, ছোট লোক। কথা স্ত্রী করে ভালো। এখানে 1 নম্বর ডিজিটাল, ডিজিটাল কোরবানি দাতা। কথা কি অবস্থা বলতেছি নাকি? গরিব যে একটু বেশি খেয়ে ওর সহ্য হতেছে না, গার মধ্যে খেলে জ্বালা বলা করতেছে। গরিব মানুষ তরকারি জাল দিয়ে রাখতে, তরকারি 3-4 দিন পরে গরিব মানুষ খেবে। কথা কয় না রে। তোর যদি সহ্য না হয়, রাখতে সিম কেটে ঢুকে ওই যে রান্না করে থুয়ে দিয়ে ওইটা খায় আসি। যা ফতুয়া দিয়ে দিলাম, আর কি ফতুয়া দেবো? কিছু লোক চিনতে পেরে, কালকেই আপনার খবর আছে, বাংলাদেশে খায়া কাম নাই, কত মহলা রয়েছে, বাচ্চা অন্তরে কানছে। আমি গরিবের গোস্ত খাই বা না খাই, গরিবের দেই বা না দেই, সাপ ফালা সাপ খাইলে গু খাই, ওর কি? খা 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 খা। সি সি সি, এগুলি বাদ দেন, এগুলি বাদ দেন। আপনার হক, গরিবের হক আপনার বাড়িতে আছে। 2 কেজি গোস্ত লেগে কামলাবার থো। সি সি সি, আল্লাহ এখান থেকে হেফাজত করে, সকলে করে। আমি আমার মুসলমান আজকে ভালো করে লক্ষ্য করে দেখুন, আমাদের দেশে বাজার নামাজ নেই, রোজা নাই, তারা কি করে? কোরবানি দেয়। আল্লাহ বলে ফাসাল্লি, নামাজ পড়ালি রাব্বিকা ওয়ানহার, তারপরে কোরবানি করো। সুবহানাল্লাহ। যে লোকটা নামাজ পড়ে না, ওই মানুষটা যদি কোরবানি দেয়, বাজান আপনার নামাজ পড়া হলো বাজান ফরজ, কোরবানি করা কি ওয়াজিব। তাহলে আপনি ফরজটাকে ছেড়ে দিলেন। 5 ওয়াক্ত নামাজের বাজান আপনার 17টা ফরজ, একটা ফরজের কাছে গেলাম না, 5 ওয়াক্ত নামাজ পড়েন না। যে লোকটার নামাজ নাই, ওর কোরবানি আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না। চিল্লা কোন ঠিক কিনা? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার পীর মুর্দি সব হলো আল্লাহর জন্য। লিল্লাহ কার জন্য? আল্লাহর জন্য। তাহলে আল্লাহর জন্য আমার নামাজ, আমার কোরবানি, তাহলে আমার রোজা, আমার নামাজ, আমার হজ, আমার যাকাত সব হলো আল্লাহর জন্য, লিল্লাহ, আল্লাহর জন্য। তাহলে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লেন না, আপনি কোরবানি দিলেন, আপনার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। আগে হলো নামাজ, তার ফল বলে বাদন কোরবানি। ফাসাল্লি মানে নামাজ পড়ো, লিরাব্বিকা ওয়ানহার, তারপরে কোরবানি করো। আমার ভাইরা, আমাদের দেশে অনেক মুসল্লি আছে, অনেক মুসলমান আছে, বাদান খালি ঈদের দিন নামাজ পড়ে, এরপরে কোরবানি দেওয়ার সময় কুতুব মৌলানাকে বলতেছে, হুজুর আমার মার নামে দেন, মা 32 বছর আগে মরে গেছে। আমার বাবার নামে দেন, বাবা 33 বছর আগে মরছে। মরা মানুষের নামে কোরবানি করতেছে, আমার বোন নামে দেন। কথা কয় না? দিবি তুই আল্লাহর নামে, মার নামে আর বোন নামে এত লোকের নাম দেওয়া লাগবে কে? কথা কয় না, কথা কয় না। লিল্লাহ কার যাবে? আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। তা না 14 গোষ্ঠীর নাম দিয়ে দেয়। তুমি যে কোরবানি করতেছ, আল্লাহ কি জানে না? কি এই যে বোন নাম দিছে লিলিনা পারমিন সেতু, সেতু, হ্যাঁ নাম। হে নামগুলি কি বেকার জানো, মুখে আছে না। মহিলাকে পুরুষ দিছেও পাইলে, নয়নমণি,
নয়ন খাতুন নয়ন ভাই, ভাই যদি পাওয়া যায় তাহলে বলা যায় পুরুষ, আর খাতুন যদি হয় তাহলে মহিলা। এখন বর্তমান আপনার দেবেন এক বাড়িতে, যা ডাক দিবেন ভাইকে বাড়িতে আসা, এমন একটা বাচ্চা আসবে, আসে এমন ভাবে কথা বলবে, চুল ছোট, পুরুষকে মহিলা, এত সুন্দরভাবে কথা বলবে যে আমার আব্বু নাই। কিন্তু ওইটা যে মা কি বাবা চিনবেন কিভাবে? ওকে চিনতে চাইলে ওর প্যান আর পায়জামা খোলা লাগবে, কথা কয় না। নাম যদি জিজ্ঞেস করেন বলবেন এই নয়ন, নয়ন পুরুষ আছে, বেড়া ছোট আছে, কথা কয় না। তাহলে আপনার যখন বলছে নাম কি তোমার, তখন তুমি মাও কেউ সাহস পেতেছো না, আব্বুকেও সাহস পেতেছো না। নাম জিজ্ঞেস করে নাম কি নয়ন, দুবার আপনার দোতারা পড়ে গেলেন। নয়ন তো মহিলা হইতে পারে, পুরুষ হইতে পারে। তাহলে নয়নের আব্বু কবে না আম্মু কবে, কারণ আম্মু আর আব্বু কবে চিহ্নিত যদি করবে স্যার, তাহলে প্যান আর পায়জামা খোলা লাগবে না, কথা কয় না। এই জন্য ভালো নাম রাখার চেষ্টা করো। খারাপ লাগতেছে আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন। আপনার যে কারো কোরবানির সময় কারো নাম ধরে দিতে হবে, নাম ধরে দেওয়া লাগবে না। আল্লাহ ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, সব মানুষের মনের খবর কে জানে? আল্লাহ। আমার ভাইরা, আমার আপনার নাম ধরে দিতে হবে না, আপনার নাম বলা লাগবে না। আপনি আল্লাহর নামে বিসমিল্লাহ আল্লাহু আকবার নিজেরটা নিজে আপনি কোরবানি করেন, বাড়া করে কোরবানি করা লাগবে না। কথা বুঝতেছেন না আমার ভাইরা? আমার বাবা মারা গেছে, বাবা মারা গেছে, আমার মতো মৌলবী কুতুবউদ্দিনের মতো মাওলানাকে আপনি ডাকে নিয়ে এসে বলতে, হুজুর আপনি দোয়া করেন আল্লাহ যেন আমার বাবাকে জান্নাত দেয়। হুজুর আপনি দোয়া করেন আমার বাবা মারা গেছে, বাবার জানাজার নামাজ পড়ান। আমার ভাইরা, আমার আপনি যদি বাবা মারা যায়, আপনি যদি বাবার জানাজার নামাজ পড়াইয়া দেন, এই জানাজার খাতিরে আল্লাহ মা বাবার কবরে বরাবর মাফ করে দিবে। সিল্লাকাম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার আব্বা আমার মা মারা গেছে, আমার আব্বার জানাজা পড়েছে আমার ছোট ভাই, আমার মায়ের জানাজা আমি নিজে করাইছি। যখন মার জানাজার নামাজে বাদান দাঁড়াইছি, বাদানরে নিয়ে বলতে পারি না, কলিজা ফেটে যায়, চোখ থেকে বাদান পানি বের হয়। আল্লাহু আকবার বলবো, এটাও বাদান বলতে পারি না। আল্লাহু আকবার বলিয়ে সানা করিয়ে চিন্তা করলাম যে মা 10 মাস 10 দিন আমাদের কোলে পিঠে মানুষ করছে, আমার মা আমাদের খাওয়াইছে। আল্লাহ এই মা আজ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আজকে আমার মা মারা গেছে, মার জানাজার নামাজ পড়াচ্ছি, এই গুণী বাজান মনে হয়ে যাচ্ছে। এরপরে আর একটা তাকবীর হয়ে গেছে, বাজান দরুদ শরীফ পড়তেছি। আমার বাইরে আমার এত দেরি ঠান্ডা বাজান 3 মিনিট হয়ে যায়, একটা তাকবীর বাজান হয় না। এরপরে বাজান চতুর্থ তাকবীর, 3টা তাকবীর যখন দিলে না, আল্লাহুম্মা গফিরলি হাইয়াতি ওয়া মাইয়াতি না। আমার বাইরে আমার যারা জীবিত আছে তাদের জন্য, যারা মারা গেছে তাদের জন্য। ওই মার কথা মনে হয়, বাবার কথা মনে হয়। এই মা পৌষ মাসে শীতের দিনে বামে শোয় পোশাক করে দিছি, মাদানে শোয়াছে পোশাক করে দিছি। এই মা আজকে মারা গেছে, মা আর জানাজার নামাজ পড়েছে। আল্লাহ আমার মাকে তুমি মাফ করে দিও। মারলে আমার মা বুকে নিয়ে যখন ঘুমাইছে পৌষ মাসে শীতের দিনে, মা বামে শোয়াছে পোশাক করে দিছে, বুকে নিয়ে যখন ঘুমাইছে পেশাব করিয়া মার ব্লাউজটা ভিজিয়ে দিছি। মা ব্লাউজটা খুলিয়ে একটা আসল পেরে একটা আসল গায়ে দিছে, আবার পেশাব করে দিছে, আসলটা বাদান সরা দিয়ে মা বুকের সাথে লাগাইয়া বুকের তাপ দিয়ে আমাকে গরম দিয়েছে। আল্লাহ ওই মা আজ দুনিয়ার থেকে বিদায়, আল্লাহ আমার মারে তুমি মাফ করে দিও, আমারে মাফ করে দিও। এই বলে সন্তান যদি দোয়া করে, এই দোয়া গুলো আল্লাহ মা বাবার কবরে গোরা যাক মাফ করে দে। আমার ভাইরা, আমার এজন্য আপনার জানাজা আপনার ছেলে যদি পড়ায়, আপনার জানাজা আপনার বাবা মার জানাজা যদি আপনি যদি পড়াইতে পারেন, বাবা আপনার মা বাবার কবরে গোরা যাক মাফ করে দিবে। এরপরে আপনার কোরবানি আপনি নিজেই দিবেন। কথা বুঝতেছেন না? ভাবনিরে লাই মুসলমান, ভাবনিরে লাই গজব আসিবে দুনিয়া। ও যে সুদের টাকায় পাহাড় করলি, মুকাজে হজ করিলি, বনের বসু কোরবানি করে বিয়ে
এই বাড়ি পাঠারা এইভাবে কাটাবি রে মন কত কাল নামে মুসলমান মোরা নামে মুসলমান এইভাবে কাটাবি রে মন কত কাল ও যে বউ দিয়া কিস্তি তুলিলি তার দিকে রাবির সাজিলি ও যে বউ দিয়া কিস্তি তুলিলি বড় পীরের কাছে মুরিদ হইলি বড় পীরের কাছে মুরিদ হইয়া ইসলাম কোসব তোমার এইভাবে কাটাবি রে মন কত কাল নামে মুসলমান মোরা নামে মুসলমান এইভাবে কাটাবি রে মন কত কাল ও যে গরিবের হক নষ্ট করলি কষ্ট পিরিসে ভরলি কথা বলতে না রে এই যে আগে ছোটবেলা দেখছি যে একটা গ্রামে একটা সমাজের মধ্যে যদি 3টে গরু হয়তো তাও 3 কেজি 2.5 কেজি করে গোস্ত পাইতো এখন একটা সমাজের মধ্যে 12-13টা গরু হয় তাও গোস্ত পাই হলো 2 কেজি 2.5 কেজি কথা কয় না কারণ আগে ওই যারা কোরবানি দিছে চিন্তা করছে এত গোস্ত কি করবে একটা গরু যদি 5 মণ গোস্ত হয় 5 মণ গোস্ত রাখবে কেমন করে সেদিনে মানুষের বিলে দেয় তুমি 3-4 রক্তের লেগে গোস্ত রাখে তাছাড়া বাড়িতে বন্ধ হবে আর এখন যে কোরবানির স্টার্ট শুরু হয় কোরবানি কেনার আগে ফ্রিজ নিয়ে আসে কথা কয় না কথা কয় এই ফ্রিজ হলো গরিবের বড় শক্তি কথা কন কারণ আমি গরু কোরবানি দেবো আমি কোরবানি কেনার আগে ফ্রিজ আগে কিনে নিয়ে আসি বোকায় কোরবানি কেনার পরে আগে ফ্রিজ নিয়ে যা গেলি ফ্রিজ নিয়ে আগে দেখছেন না বোর পাওয়ার থেকে ফ্রিজ কাটে কানে শুধু করে নিয়ে গরু কিনবো না কি দিয়া দরকার বলি বেরোক ব্যাংকে থেকে কিস্তি করে গরু তো কিনবো ওই কিস্তির টাকা নিয়ে সব কোরবানি দেবো আস্তে আস্তে কিছু শোধ করে দেবো কোরবানি সব চলে গেল কথা করে কথা করে অনেক সুদ খোর এগুলো ডিজিটাল সুদ খোর কি খোর সুদ খোরের কথা বলেও রাগ করে এখন একটা সুদ খোর গ্রামের মধ্যে একটা লোক সুদ খায় ঘুষ খায় আপনি জানেন দেখতেছেন কিন্তু ওই সুদখোরের কাছে যায় বসে সুদখোরের টাকাতে যদি আপনি চা খান পান খান যতদিন পর্যন্ত আপনার শরীরে সুদখোরের পানের রক্ত চার রক্ত যতদিন আপনার শরীরে থাকবে আল্লাহর কসম করে বলতেছি কোরআন শরীফ ছিল বলতেছি ওই ইবাদত আল্লাহর দরবারে আপনার নামাজ রোজা হজ যাকাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না যতদিন পর্যন্ত ওই সুদের টাকা পান সুদের টাকার চার রক্ত আপনার শরীরে আছে খারাপ করতেছি নাকি আগামীকালকে বিয়ের খবর আছে কুতুব মৌলানা বলবি খারাপ আমরা তুমি ভোট দিছে পাচ্ছ অন্তরিকেন বললে আমরা সুখ খাইলে গু খাই খা আল্লাহ বললেন কুলুমিন তৈয়বাতুন মা রাযাকনাকুম আগে হালাল খাও তারপরে ইবাদত করো আগে আল্লাহ ইবাদতের কথা বলেন নাই আল্লাহকে বলছে আগে হালাল খাও তারপরে ইবাদত করো তাহলে হালাল খালি হালাল হলে চলবে না সেটা রুচি সম্মত হইতে হবে কি এই যে আপনার মুখের থুতু এটাও তো হালাল জিনিস এই যে লাখেরটা এটা করে হালাল কেউ খাবে কারণ রুচি আসবে না কথা বোঝে না রে মুখের থুতু হালাল কিন্তু রুচি খাচ্ছে না রুচি নাই তাহলে রুচি থাকতে হবে হালাল এবং রুচি সম্মত থাকতে হবে আচ্ছা এটা সুদের টাকা খাওয়া হারাম সুদ খাওয়া কি কথা কয় না মনে এরা খায় নাকি কথা কয় না যখন তাহলে সুদের টাকা দিয়ে গরুর গোস্ত কিনে আনলে আইনে খাইলে ওই গোস্ত আইনে খাওয়া যে হারাম বাথরুমে থা এক বাটি গু এরকম করে তুলে নিয়েছে খাওয়ার সময় সালাদ করে কথা কয় না কথা কয় না অনেক অবস্থা বলতেছি এক বাটি গু নিয়ে সালাদ করে করে খায় খারাপ লাগতেছে নাকি না আপা শোনে যাই করে আগে হালাল খা ইবাদত করেন আল্লাহ দরবারে কবুল হবে আর যদি হালাল না খান হারাম যদি খান ওই সুদে লাগালে ঘুষের টাকা নিয়ে আসলেন আপনার ঈদের সামনে একটা ইসাই যদি চাকরি নিতে চায় যদি কুতুব মৌলানা ছেলে ইসাই চাকরি নিতে চায় 25 লক্ষ টাকা না হলে ইসাই চাকরি পাবে না তাহলে এনে এ তো অসহায় একটা চাকরি ছেলেকে দিতেই হবে ছেলেকে কি বাইক টাকা সম্ভব কথা বোঝে না রে তাহলে আপনার কারণে আপনি যে 25 লক্ষ টাকা নিলেন একটা ইসাই চাকরি দিতে তাহলে এই ছেলেটা যখন চাকরি নিবে ও তখন ওই 25 লক্ষ টাকা তুলে নিলে আরো 50 লক্ষ টাকার ক্ষতি করবে কথা বল
এই 25 লক্ষ টাকা ঘুষ নিয়ে যে আপনি ওই টাকা দিয়ে আপনার বউকে শাড়ি দিলেন, আপনি পাঞ্জাবি বানালেন, তারপরে আতর কিনলেন, লাগায় কি আতর, সুদের টাকার মানে ঘুষের টাকার আতর, এই টাকার আতর আমার পিছনেও লাগায়, ওই তারা থেকে বেশক করে, কথা বোঝে না রে।